হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার বোনরা আড়াই দিনে বিয়ের পর যখন এসেছিল তখন আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে সুবচনী সত্যনারায়ণ পুজো দেওয়া। এই যে আমার বোন এখানে বসে বসে আলপনা দিচ্ছে, আর এদিকে দেখতে পেলেন 21টা হাঁস আঁকা রয়েছে। এটাও নাকি এই পুজোয় আঁকতে হয় আলপনার মাধ্যমে। আর এই যে ব্রাহ্মণ মশাই এসে পড়েছেন, তিনি এখানে বসে বসে সমস্ত পুজোর জোগাড়গুলো করে নিয়েছে, আর অন্যদিকে আমার মাসি ফলগুলো কেটে দিচ্ছে। তারপর এখানে ব্রাহ্মণ মশাইয়ের প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঘরটাও পেতে নিয়েছে তিনি। তিনি বেশ ভালো, নিজেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। এই যে আমার বোনের বর দেখুন নারকেল কোড়াচ্ছে, যেহেতু সিন্নি প্রসাদ মাখা হবে তার জন্য তিনি বসে পড়েছে। আর এই যে ব্রাহ্মণ মশাই এখানে সিন্নি মাখার তোড়জোড় করছে, মানে উনিই মেখেছিলেন। বলা হলো যে আপনি বরঞ্চ মেখে ঠাকুরকে মানে নৈবেদ্যটা সাজিয়ে দিন। তা উনি সমস্ত কিছু গুছিয়ে তারপরে একটু উঠেছিলেন। আমাদের যেহেতু মনসা ঠাকুর থাকে ভিটেতে, তাই তার পুজো আগে করতে হয়। এই যে তার পুজো শেষ হয়ে গেছে, এবার বসে পড়েছে সত্যনারায়ণ পুজো করার জন্য। পুজো হয়ে গেছে। এখানে আমার ইতুটাও পাতা ছিল, সেই সময় ইতু আর কি বসানো হয়েছিল। তো এই যে আরতি করছেন, আরতি শেষ হওয়ার পর আমার বোনরা এখানে অঞ্জলি দিতে বসে পড়বে। এই যে আমার দাদার একটা মেয়ে, সেও এখানে বসে পড়েছে পিসিদের সঙ্গে অঞ্জলি দিতে। তারপর অঞ্জলি দেওয়া হয়ে গেলে শান্তি জল ছিটিয়ে দিল। আমার মাসিও সঙ্গে সঙ্গে উপোস করেছিল যেহেতু, সেই জন্য অঞ্জলি দিল। তারপর এই যে এখানে মা বোনের সুতোটা খোলা হয়ে গেছে, তা ব্রাহ্মণ মশাই যাওয়ার আগে প্রসাদ দিয়ে দিচ্ছে। দুপুরের মেনুতে ছিল খিচুড়ি আর আলুর দম। আজকে